একটা পায়রা আজকে কি কাণ্ডটায় বাঁধালো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পায়রাটাকে। এই পায়রাটাই আজকে আমার কতটা টাইম যে নষ্ট করলো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। সো হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো প্রায় 1 মাস আগে আমি এই ইউটিউব আইডিটা খুলেছিলাম। তো তখন যেহেতু শর্টস আপলোড করতাম, ফুল ভিডিও আপলোড একটাও করিনি। তো ভাবলাম আজকে আমার 31টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো অনেক নার্ভাস আছি, ওই জন্য ভুলভাল কী বকে দিচ্ছি। তো সরি, ক্ষমা করে দিও। তো আজকে আমার 31টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো আমি ভাবলাম যে আজ থেকে কি না লং ভিডিও আপলোড করা যায়। তো লং বেশি বড় নয়, তোমরা তো যেহেতু আমাকে এখনও চেনো না, তাও আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই জন্য আজ বেশি লং দেইনি। এই 5 মিনিট মতো দিয়ে শুরু করছি। তো সকাল সকাল প্রায় 5টা মতো বাজে ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ করে দেখো চা বানিয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে পরে চলে এসেছি ঝাড়ু দিতে। চা না খেলে মোটেই ভালো লাগে না। বাঙালি সকাল 1 কাপ চা, 2টো বিস্কুট তো মাস্ট খেতেই হবে। বা চা না খেলে যেন আমার একটু যেমন মাথাটা গরম হয়ে থাকে, চা খেলে একটু ঠিক থাকে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে ঘরটা মুছেও নিয়েছিলাম। তো সেটার ভিডিও আর করিনি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও দেখতে দেখতে যেহেতু বোর হয়ে যাবে। তারপরে ঝাড়ু দিয়ে ঘর মোছা কমপ্লিট করে কিছু কাপড় চোপড় ছিল কাচার জন্য। আর যেহেতু আজকে রবিবার, সানডেতে তো অনেকেই থাকে কাপড় চোপড়। তারপর দেখো এই যে মহারানী এসে গেছে। এবার দেখো এ তো প্রায় 1 মাস মতো আমার বাড়িতে ডেলি ঠিক যখন এর খিদে পাবে টাইম মতো চলে আসবে, আবার খেয়ে নিয়ে আবার চলে যাবে। আমাদের বাড়িতে থাকে না, ওই খাবার সময়টুকু আসছে, তারপর আবার চলে যায়। তারপরে আবার একটা সঙ্গীও নিয়ে এসেছে। তারপর দেখো স্নান টান করে নিয়ে পুজো কমপ্লিট করে আমি সকালে জলখাবারও খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্না করতে। তো ভাবলাম ফার্স্টে দুধটা গরম করে দিই, নাহলে খারাপ হয়ে যাবে। তো তারপরে রান্নাবান্না শুরু করা যাক। অনেকটা দেরিও হয়ে গেছে এই পায়রার জন্য, বারবার বাড়িতে ঢুকছে। আমার ছেলে যেহেতু আজকে রবিবার বাড়িতেই ছিল, সেই জন্য প্রচুর ভয় পায়। তো ওকে যতক্ষণ না বাড়ি থেকে বার করলাম, ও একটা রুমের মধ্যেই ঢুকেছিল ভয়ে। তো তারপর দেখো আজকে একটা মিক্স সবজি করছি। পুঁই ডাঁটা আছে আর গাটি কচু আলু দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। এটা খেতে বেশ ভালোই লাগে, যেহেতু এখন শ্রাবণ মাস। তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারা দুজনেই নিরামিষ খায়। শুধু আমিষ বলতে আমি, ছেলে আর আমার বর আমাদের জন্য মাছ এনেছি। আজকে যেহেতু সানডে, চিকেন খাওয়ারই দিন ছিল। তো আমার ছেলে চিকেনটা খায় না। তো ভাবলাম আমাদের চিকেন, আবার ওর জন্য আবার মাছ, 2 রকমের কত করব, তাই জন্য মাছটাই আনলাম। রাত্রেবেলা চিকেন হবে। তো দেখো রান্না করে আমি কত ঘেমে গেছি, সেটাই তোমাকে এখানে দেখাচ্ছি। প্রচুর আজকে গরমটা পড়েছে। তারপরে এখানে দেখো আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে যেহেতু মাছটা ঝোল থেকে মাছের ভাজাটাই আমার হাজব্যান্ড আর ছেলে খেতে পছন্দ করে। তো তাই জন্য আজকে মাছ ভাজাটাই রেখে দেবো, আর ঝোল করব না। আমার একার জন্য কি আর ঝোল করবো, তাই জন্য ভাবলাম ওরা যখন মাছ ভাজা খাবে, তাহলে আমিও মাছটা ভাজাই খেয়ে নেব। আমার একার জন্য আবার কে ঝোল করবে। তো তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে অতি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তাই জন্য আমি গ্যাসটাকে আর সাইডের টাইলস দিয়ে আছে সেগুলোকে ভালো করে একটু মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে যতক্ষণ রান্নাঘর পরিষ্কার হয় কিন্তু একদম মোটেই ভালো লাগে না। তো দেখো রান্নাঘরটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। দেখতে কতটা ভালো ছিল, একটু কতটাই না জানি অগোছালো ছিল। আর অগোছালো থাকলে দেখবে জায়গাটাও কেমন ছোট্ট লাগে। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, বেশি আর বড় করলাম না। তোমাদের কেমন লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো।